বরাদ্দ বাড়ানো হচ্ছে 500 টাকা করে মাসিক এই বরাদ্দ বাড়ছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 1000 টাকার সঙ্গে আরো 500 টাকা, অর্থাৎ এরপর থেকে 1500 টাকা করে পাবেন মহিলারা। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি তারা কিন্তু এতদিন পর্যন্ত 1200 টাকা করে মাসিক পেতেন, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বেড়ে এরপর তারা পাবেন মাসিক 1700 টাকা করে। এবং একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী তাদের জন্য সুখবর, গত 2 বছরের মতো এবারও কিন্তু 4% হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বাড়লো, যা 1 এপ্রিল থেকে কার্যকরী হবে। আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, একেবারে অন্তর্বর্তী বাজেট, যেখানে আর 2-3 মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের বড় ঘোষণা। একদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যেমন বাড়ানো হলো, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ ফের বাড়লো। একেবারেই অনেকে প্রত্যাশা, এটা একটা প্রত্যাশিত বিষয় বলা যেতে পারে। সামনেই নির্বাচন রয়েছে, ফলে একটা ভোটমুখী বাজেট বলা যায়, এবং অনেকে আশা করছিলেন যে লক্ষ্মীর ভান্ডার সেটার পরিমাণ কিছুটা হলে অন্তত বাড়বে। তো সেই প্রত্যাশাটা সামনের সেই প্রত্যাশা মতোই আজকে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতা 500 টাকা করে বাড়িয়ে দিল রাজ্য সরকার, এবং 1000 টাকা করে সাধারণ মহিলারা তারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেতেন, এবার থেকে সেটা বেড়ে হয়ে যাবে 1500 টাকা। অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা তারা মাসিক 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেতেন, সেটা বেড়ে হয়ে যাবে 1700 টাকা। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকরা তারা 2026-এর 1 এপ্রিল থেকে 4% হারে আরও 1 কিস্তি মহার্ঘ ভাতা পাবেন বলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। অর্থাৎ অন্তর্বর্তী বাজেটে বড়সড় ঘোষণা রাজ্য সরকারের। একদিকে রাজ্য সরকারি কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিএ যেমন 4% বাড়ছে, তারই সঙ্গে মহিলাদের জন্য সুখবর, লক্ষ্মীর ভান্ডারে মাসিক বরাদ্দ আরো 500 টাকা বাড়ানো হলো। আশাবুল হোসেন আমাদের সঙ্গে আবারও রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, যেমনটা বলছিলেন। দেখো, অনেকেই প্রত্যাশা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার এটা রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, বিশেষ করে মেয়েদের জন্য, এবং যে লক্ষ্মী ভান্ডারের অন্যান্য রাজ্যেও কিন্তু রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে অনুসরণ করে নির্বাচনের সময় অনেকেই চালু করেছেন। ফলে সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল, যেহেতু সামনেই নির্বাচন রয়েছে, এই লক্ষ্মী ভান্ডারের ভাতা রাজ্য সরকার কিছুটা হলে অন্তত বাড়াবেন। সেই প্রত্যাশা মতোই দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা 500 টাকা করে বেড়ে গেল। ফলে সাধারণ মহিলারা যা মাসিক 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেতেন, তারা এখন থেকে তারা 1500 টাকা করে ভাতা পাবেন। এবং যারা 1200 টাকা করে ভাতা পেতেন, তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা তারা তাদের ভাতা বেড়ে হয়ে গেলে 1200 থেকে 1700 টাকা। 1 এপ্রিল থেকে এই বাড়তি ভাতা তারা পাবেন। ফলে মহিলাদের জন্য সুখবর। এবং ভোটের আগে অবশ্যই যে একটা ভোটমুখী বাজেট করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এই মুহূর্তে বাজেট তিনি পেশ করছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকদের জন্য সুখবর রয়েছে এবারের বাজেটে। এবং ঘোষণা করা হয়েছে বাজেটে যে 1 এপ্রিল 2026 থেকে 4% হারে আরও 1 কিস্তি মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মীবৃন্দ এবং পেনশন প্রাপকরা। মূল্যবৃদ্ধির চাপ কমাতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেটে জানিয়েছেন। একেবারে আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, এবং যারা পেনশনভোগী তারা। রাজ্য সরকারের বড়সড় ঘোষণার সামনে পশ্চিম